নামাজরত অবস্থায় প্রস্রাবের ফোঁটা বের হলে কি করণীয়? ছেলেদের টাকনুর উপরে প্যান্ট পরার বিধান কি সবসময়ের জন্য নাকি শুধু নামাজের সময়ের জন্য? হোটেলে মাংস খাওয়া কতটা জায়েজ? আব্দুল মারুফ জানতে চাইছেন ছেলেদের টাকনুর উপরে প্যান্ট পরার বিধান কি সবসময়ের জন্য নাকি শুধু নামাজের সময়ের জন্য? ছেলেদের টাকনুর উপরে প্যান্ট পরার বিধানটা সব সময়ের জন্য, শুধু নামাজের জন্য না। তবে নামাজের সময়ে হারামের মধ্যে লিপ্ত থাকার খুবই ডেঞ্জারাস, সেজন্য এই সময়ে টাকনুর উপরে তোলাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। অবশ্য একটা হাদিস আছে যে যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে তার ইবাদত কবুল হয় না, এই জন্য নামাজের আগে অনেকে টাকনুর উপর কাপড় গোছান, যদিও সেই হাদিস সনদকে অনেক মুহাদ্দিসিন কিরাম দাঈফ বা দুর্বল সূত্রে বর্ণিত বলে উল্লেখ করেছেন। কিন্তু সলাতের সময় টাকনুর উপরে কাপড় থাকলে আপনি সলাত আদায় করছেন অথচ আপনি গুনাহ করছেন, কবিরা গুনাহ লিপ্ত আছেন। বিষয়টা কি দাঁড়ালো যে আপনি একটা ভালো কাজ করছেন তখন এটা গুনাহে লিপ্ত আছেন, সেই জন্য এটা এক্সট্রা নিন্দনীয়, কোনো সন্দেহ নেই। কিন্তু সাধারণ অবস্থাতেও একজন ইমানদার পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরা নিষেধ। মনে রাখবেন, শরীয়ত আমাদেরকে যে বিষয়গুলো নিষেধ করেছে সেগুলোকে আমাদের জন্য ক্ষতিকর হওয়ার কারণেই নিষেধ করা হয়েছে। অতএব টাকনুর নিচে পুরুষদের কাপড় পরাটা তাদের জন্য ক্ষতিকর, সেই ক্ষতিটা আমরা অনুভব করতে পারি বা না পারি, সেটা আমাদের জন্য দৃশ্যমান ক্ষতি হতে পারে, অদৃশ্য ক্ষতি হতে পারে, কিন্তু ক্ষতি যে আছে এতে সন্দেহ করবার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা যা দিনের দিয়েছেন সারা আলাকুম মিনাদ দিন, আমাদের উপকারের জন্যই দিনের সব কিছুকে আল্লাহ তাআলা বিধিবদ্ধ করেছেন। এসকে হৃদয় জানতে চেয়েছেন হোটেলে মাংস খাওয়া কতটা জায়েজ? হোটেলের মাংস যদি হালাল হওয়ার সম্ভাবনা, হারাম হওয়ার সম্ভাবনা জোরালো থাকে তাহলে সেক্ষেত্রে আপনি হোটেলে মাংস খাওয়া আপনার জন্য জায়েজ হবে না। ইমানদার সংশয়পূর্ণ বিষয় থেকে বেঁচে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, অবাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, এই দুটো মাঝে কিছু আছে সংশয়পূর্ণ, সন্দেহপূর্ণ। যদি এমন হয় যে কোনো হোটেলে আপনার গোশত রান্না করা হচ্ছে কিন্তু সেটা হালাল হারাম দুইটাই হতে পারে, এরকম কোনো জায়গায় আপনি আছেন, কোনো শহরে আপনি আছেন, তাহলে সেক্ষেত্রে এই সন্দেহপূর্ণ বিষয় থেকে বেঁচে থাকাটাই হলো তাকওয়ার দাবি। যদিও সেটা খেলে আপনার হারাম হবে না, আপনি নিশ্চিত হারাম জানতে না পারলে বা হারাম হওয়ার প্রবল সম্ভাবনা না থাকলে, আর যে হারাম হওয়ার প্রবল সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য খাওয়া জায়েজ হবে না। এমনি সালাহুদ্দিন জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় প্রস্রাবের ফোঁটা বের হলে কি করণীয়? নামাজরত অবস্থায় যদি পেশাবের ফোঁটা বের হয় তাহলে সেটা নামাজ ছেড়ে দিতে হবে এবং কাপড় লাগলে সে অংশ ধুয়ে ফেলতে হবে এবং নাপাক দূর করে টিস্যু ইত্যাদি দিয়ে পানি দিয়ে তারপরে উজু করে তাকে নামাজ পড়তে হবে। আর যদি এটা তার অনবরত বের হতে থাকে এবং 4 রাকাত নামাজের মধ্যে নামাজ পড়তে যে পরিমাণ সময় লাগে, ধরুন 8-10 মিনিট, এই সময়টুকুও তিনি ফ্রি হন না বা মুক্ত থাকেন না, এর মধ্যেও তার পেশাব এসে পড়ে তার ইচ্ছায় অনিচ্ছায়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য ওই অবস্থায় সালাত চালিয়ে যাওয়া জায়েজ আছে, কারণ তার পুরো সালাতের ওয়াক্ত জুড়ে কয়েক ঘন্টা জুড়েই অনবরত আসতে থাকে। আর যদি এরকম না হয়, শুধু ওই সালাতের মধ্যে এসছে, তাহলে তার সালাত ছেড়ে সেটিকে পরিচ্ছন্ন করে এসে সালাত আদায় করতে হবে।